তো গাইজ এখানে আমরা স্টেশনে চলে এসেছি। দেখো আমার বর পাশে পাশে যেন কি বলছিল, সেটা আমি মিউট করে দিয়েছি, তবে কিন্তু অনেক একটু বকা দিচ্ছিল। তারপর দেখো এখানে হাওড়া ব্রিজ, আর এখানটায় দেখো আমরা রাতেবেলা পৌঁছে। তোমরা সবাই অনেক ভালো আছে আর আমি অনেক ভালো আছি। তো গাইজ আমরা চলে এসেছি দীঘা যাওয়ার জন্য। চলে এসেছি আমরা হাওড়া স্টেশনে। তো তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়েছি, ওর জন্য ইন্ট্রো দিতে ভুলে গেছিলাম। তো গাইজ ফার্স্ট টাইম আমার হাওড়া স্টেশনে, তো দীঘা যাওয়ার জন্য এসেছি। তো এখানে হাওড়া ব্রিজ দেখেছি ফার্স্ট টাইম। আর তারপরে দেখো এক কাপ চা খেয়ে আমরা স্টেশনে চলে এসেছি। আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি। এই যে হচ্ছে আমার বার লাগেজ নিয়ে যাচ্ছে, আমি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা স্টেশনে পৌঁছে গেছি। চলো ভিতরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর ঢুকতেই লাগেজটা লিফটে দিয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে আর তখন বললাম না, আমার বর বকাবকি করছিল, কেননা এখানে খুব চুরি হয় আর ফোন ওইভাবে হাতে ধরে নিয়ে এভাবে যাওয়া যায় না। এখানে অনেক লোক থাকে, চুরি চামারি বেশি হয়, আর এখানে খুব রিস্কি। আর আপনারা যখনই আসবেন খুব সেফভাবে আসবেন। আর এখানে দেখো কত লোক, আর এখানে দেখো ফার্স্ট টাইম আমি সেই বড় বড় পাখা দেখেছি, আর এইগুলো আমি ভিডিওতে দেখেছি, বাস এইবার আমি রিয়েলে দেখে নিলাম। তো তারপরে দেখো বয়ফ্রেন্ড বলেছিল একটু ভিডিও করো, তো পিছন থেকে সে ভিডিও করছিল আর কথা বলছিল। দেখো কোথায় আছো? আমরা এখন ট্রেনের জন্য বসে রয়েছি। ট্রেন আসবে সেই 6টায়, কেবল 1:30 বাজে। আর এতক্ষণ বসে বসে কি করব, ওর জন্য একটু ভিডিও করছি। আর হলো কেবল 1:30 বাজে, আর যাবে সেই 6টায়, 6:10 ট্রেন। তারপর হচ্ছে আমরা এতক্ষণ এখানেই বসে রয়েছি, বসে না থাকতে পেয়ে লাস্টে তো শুয়েই পড়েছিলাম। আর দেখো দুজনে কি যেন কথা বলছিলাম একটু। আমাদের এখন ট্রেন আসবে, ট্রেনের সময় হয়ে গেছে। দেখো রাত পেরিয়ে দিন হয়ে গেল, এখন ট্রেন আসলো না। এতটা টাইম স্টেশনেই বসেছিলাম। দাঁড়িয়ে থেকে থেকে আর ভাল লাগছিল না। তারপর দেখো ওই যে ট্রেন আসছে, আর গাইজ এত পরিমাণে ভিড়, দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না। আর আমরা এখানে বসে টসে দেখো এখানে পৌঁছে গেছি ট্রেনে। এতক্ষণ পরে দেখো চুল মুল কীভাবে আলিয়ে গেছে, খুব খারাপ লাগছিল। তারপর আর বেশি ভিডিও বানাইনি, কেননা শরীরটা খুব দুর্বল লাগছিল। আর ট্রেনে উঠেও যেরকম ভিড়, আর স্টেশনে নেমেও এত পরিমাণে ভিড়, এখানে মানে দাঁড়ানোর জায়গা নেই। তো তোমরা দেখতে পাচ্ছ স্টেশনে কত লোক, আর কীরকম আকারে গরম ফেলিয়েছিল। আর এই গরমে এত লোকজন, ভিড়, পুরো অসুস্থ হয়ে গেছিলাম। এখন আমরা দীঘায় চলে এসেছি। জানি না আমার কথা শুনতে পাচ্ছ কিনা, এখানে অনেক আওয়াজ। তো এখন খেয়ে দিয়ে একটু গাড়িতে তারপরে যাব। তো হোটেল বুক করা হয়নি আমাদের, হোটেল বুক করব, তারপর একটু রেস্ট নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হবে। বাড়ির থেকে নিয়ে এসেছিলাম পরোটা, আর এইদিকে দোকান থেকে নিয়ে নিয়েছি ঘুগনি। এগুলো খেয়ে এখন টুকটুকিতে ধরে রুমে যাব। তো গাইস আমাদের খাওয়া দাওয়া ডান, তো চলো।